السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون. ومن يفعل ذلك يلقى أثاما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله الحمد لله। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদ আমাদের জন্য দিক নির্দেশনার কিতাব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একজন আদর্শ মানুষ, যে হিসেবে আগেও বলেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবেন কোন কোন কাজ করলে, এটার একটা মডেল হিসেবে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। নবীজির তরিকার বাইরে গিয়ে নিজের মতো, নিজের দলের মতো, নিজের মতাদর্শের মতো, নিজের খেয়াল খুশির মতো মানুষ যত ভালো কাজই করুক না কেন, যদি নবীর তরিকার সাথে না মিলে, তাহলে আল্লাহ তাআলার কাছে ওই কথা, ওই কাজ, ওই খেদমত, এগুলো কোনো কিছুই গ্রহণযোগ্য হয় না। আর নবীর তরিকায় যদি হয়, ছোট ছোট কাজও যদি হয়, তাহলে ছোট কাজের দ্বারাই আল্লাহ তাআলা ওই বান্দাকে নাজাতের ফয়সালা করে দেন। এজন্যই বলেছিলাম যে দর্জির কাছে গিয়ে, টেইলার্সে গিয়ে যদি আমি জামা বানাতে দেই,
এরপরে আমি জামাকে আমার মতো করে একটা ডিজাইন বলে দেই। আমরা পাঞ্জাবি জুব্বা পরি, টেইলার্সওয়ালাকে বললাম যে আমার পাঞ্জাবিতে, আমার জুব্বাতে কোনো বুক পকেট দিও না, পকেটের দরকার নাই, এমনি পাঞ্জাবিটা বানায় দাও। টেইলার্সওয়ালা মনে করলো যে যদি বুক পকেট দেই তাহলে তার আরো সুন্দর লাগবে, টাকা পয়সা রাখতে পারবে, মোবাইল রাখতে পারবে, ওর সুবিধা হবে। ভালো মনে করে যদি তাকে একটা বুক পকেট দিয়ে দেয়, তাহলে যেদিন ডেলিভারির দিন আসবে সেদিন কি আর এই জামা সে গ্রহণ করবে? টেইলার্সওয়ালা তো অনেক ভালো মনে করেছে, তার উপকার করেছে, তাকে ভালো মনে করে, তার উপকারের নিয়তে, ভালো নিয়তে তার দেওয়া মডেলের বাইরে গিয়ে সে একটা কাজ করেছে। এই কাজের কারণে 300 টাকা 500 টাকার জামা ফুটপাতের মধ্যে পরে গিয়ে 20 টাকায় বিক্রি হয়, তাই কিনা? ঠিক আমাদের নিজেদের মধ্যেও অনেক সময় এমন হয় যে আমরা নিজেরা নিজেদের মতো করে একটা কাজ করি, কিন্তু এই কাজটা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে মিলে না। নবীজির তরিকার সাথে, নবীর সুন্নতের সাথে, আল্লাহর দেওয়া বিধানের সাথে মিলে না। না মিলার কারণে কাজটা অনেক ভালো হতে পারে, অনেক উন্নত হতে পারে, কিন্তু তারপরও আল্লাহ তাআলা ওই কাজের কারণে খুশি তো হবেনই না, বরং ওই কাজ তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এই জন্য আগে 1-2 সপ্তাহ আগে বলেছিলাম যে কোরআনের একটা নাম তো কোরআন, আর কোরআনের আরেকটা নাম কি? ফুরকান। মাশাআল্লাহ, অনেকেরই মনে আছে। কোরআনের নাম কোরআন, আর কোরআনেরই আরেকটা নাম ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো পার্থক্যকারী। এই কোরআন, এই ফুরকান এমন এক কিতাব, যেই কিতাব এসে পার্থক্য করে দেয় যে কে নবীর তরিকায় আছে আর কে নবীর তরিকায় নাই, কে সঠিক তরিকায় আছে আর কে সঠিক তরিকায় নাই। এই ফুরকান এসে এটা পার্থক্য করে দেয়। তাই পুরা কোরআন মাজিদই ফুরকান, পুরা কোরআন মাজিদই পার্থক্য সৃষ্টি করে। কিন্তু বিশেষভাবে 19 পারায় আল্লাহ তাআলা, 18 পারার শেষের দিকে শুরু হয়েছে, আল্লাহ তাআলা আলাদা একটা সূরা নাজিল করেছেন, যে সূরার নামই হলো সূরাতুল ফুরকান, ফুরকানের সূরা। তো পুরা কোরআন মাজিদই তো ফুরকান। এরপরে আলাদাভাবে 18 পারায় সূরাটা শুরু হয়েছে, 19 পারায় গিয়ে শেষ হলো। এই সূরা, যেটার আলাদাভাবে তার নামই দেওয়া হলো ফুরকান সূরা, এই সূরা এসে পার্থক্য করে দেয় যে কে সঠিকের পথে আছে আর কে বেঠিকের পথে আছে। সেই হিসাবে আমরা প্রথমে এক জুমায় বলেছিলাম, আল্লাহ তাআলা বলেন আমার বান্দাদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী প্রথম গুণ হলো যে আমার বান্দা যারা, আমার প্রিয় বান্দা যারা, আমার গোলাম যারা, তারা জমিনের মধ্যে অনেক দম্ভ ভরে চলাফেরা করে না, অহংকারের সাথে পাওয়ার দেখিয়ে বিভিন্ন ধরনের ক্ষমতা প্রদর্শন করে তারা চলাফেরা করে না, বরং আল্লাহ তাআলা বলেন হাও না। হাও না মানে একদম নিচু হয়ে, বিনয় হয়ে, নিজেকে কিছুই মনে করে না, এমন বিনয় হয়ে আমার বান্দা যারা চলাফেরা দুনিয়াতে করতে পারে, তারাই মূলত আমার আসল বান্দা। আর যারা বিনয় নাই, যারা বিনয়ের সাথে চলতে পারে না, আল্লাহ তাআলা বলেন জেনে রাখো অহংকার এটা হলো আমার চাদর। যদি আমার চাদর নিয়ে কেউ নিজের গায়ে জড়ানোর চেষ্টা করে, তাহলে ওই লোকটাকে দুনিয়াতেই আমি লাঞ্ছিত আর বঞ্চিত করে দিই। অহংকারটা কার চাদর? আল্লাহর চাদর। আল কিবরিয়া ও রিদাই, কিবরিয়া মানে হলো অহংকার, রিদাউন মানে চাদর। আল্লাহ বলেন অহংকার, এই যে আলাদা ক্ষমতা দেখানো, এটা আমার চাদর। এই চাদর দিয়ে যদি কেউ টানাটানি করে যে আমার ক্ষমতা দেখাবো, তো আল্লাহ ক্ষমতা দেখাবেন, তো আল্লাহ তাআলা উনি ওনার কুদরত দেখাবেন, কিন্তু ওইটা নিয়ে যদি কোনো বান্দা টানাটানি করে যে না আমিও ক্ষমতা দেখাবো, আমারও কিছু আছে, তাহলে দেখা যায় সমাজের চোখে, মানুষের চোখে এই লোকটা দিন দিন লাঞ্ছিত হতে থাকে। সে নিজের অনেক ভালো মনে করে, কিন্তু মানুষের চোখে সে ভালো থাকে না, দিন দিন অপদস্থ হইতে থাকে। এটা দুনিয়াতেই একটা শাস্তি।
দ্বিতীয় কথা ছিল যে আমার প্রিয় বান্দা যারা, তাদের আরেকটা স্বভাব হলো, তাদের সাথে যদি জাহেল লোকরা এসে ঝগড়া বিতর্ক করতে আসে, তাহলে তারা জানিয়ে দেয় সালামা, ভাই তুমি ভালো আছো, ভালো থাকো, তোমার সাথে আমি আলাদা ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হতে চাই না। আমার সময়ের একটা দাম আছে, আমার কাজের দাম আছে, আমার ব্যক্তিগত অনেক আমল আছে। যদি আমল নাও থাকে, আমলে যদি কেউ লিপ্ত নাও থাকে, দুনিয়াবিও কত ব্যস্ততা আছে, তা আমি আমার দুনিয়াবি ব্যস্ততা হোক, আখেরাতের ব্যস্ততা হোক, সেগুলা নিয়ে লিপ্ত থাকতে চাই। আমি তোমাদের সাথে ঝগড়া ফাসাদ করে এই নিজের গাম্ভীর্য, নিজের সবকিছু আমি নষ্ট করতে চাই না। তো এটা হলো 2 নাম্বার স্বভাব। 3 নাম্বারটার কথা গত সপ্তাহে বলেছি যে রহমানের বান্দা যারা, তাদের স্বভাব হলো যখন রাত হয়ে যায় তখন রাতের বেলা তারা তাহাজ্জুদ নামাজে অতিবাহিত করার চেষ্টা করে। এরা তাহাজ্জুদ যদি পড়তে নাও পারে, অন্তত শুরু রাত্রে হলেও 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে ঘুমায়, যে শেষ রাতে আমি উঠতে পারবো না, ব্যস্ততা, তাহলে শুরু রাত্রে আমি কিছু নামাজ পড়ে ঘুমাই। তাহলে এটাও তাহাজ্জুদের সওয়াবের আশা করা যায়। তাও যদি কারো না হয়, সেটাও বলেছিলাম, তাও যদি না হয়, তাহলে অন্তত এশার জামাত মসজিদে এসে আদায় করা এবং ফজরের জামাতও মসজিদে এসে আদায় করা, এই দোনো জামাত যদি মসজিদে এসে আদায় করা হয়, তাহলে এই বান্দাকেও আল্লাহ তাআলা সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। আপনারা যারা গতকালকে এশার নামাজ মসজিদে এসে আদায় করেছেন, আজকে ফজরের নামাজ মসজিদে এসে আদায় করেছেন, নিশ্চিত নিশ্চিত আপনার ডান কাঁধের ফেরেশতা গত রাত সারা রাত ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে গেছে। খুশি হওয়া, আলহামদুলিল্লাহ বলা, শুকরিয়া আদায় করা। তবে এটা তো সওয়াব পেলাম, কিন্তু এই আয়াতের মধ্যে মূল এটার কথা বলা হয় নাই। মূল বলা হয়েছে যে তাহাজ্জুদের নামাজ পড়া, শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করে। আর তা যদি না পারা হয়, তখন ওই 2 অপশন, শুরু রাত্রে 2-4 রাকাত পড়ে ঘুমানো, আর তাও যদি না হয় তাহলে এশার জামাত আর ফজরের জামাত মসজিদে আদায় করা। কিন্তু 1 নাম্বার অপশন হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা। এরপরে 4 নাম্বারে আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা, রহমানের বান্দা যারা, তারা হলো বলতে থাকে, এত ইবাদত করে, এত কাজ করে, কিন্তু তারা বলতে থাকে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আমার রব, আমি অনেক ইবাদত করেছি বা যাই করেছি না করেছি, কিন্তু কোন ইবাদত তো আপনার শান অনুযায়ী করতে পারি নাই। একদিক দিয়ে ইবাদত করতে পারছে, এই জন্য শুকরিয়া আদায় করা যে আলহামদুলিল্লাহ আমি ইবাদত করতে পারছি। আবার ইবাদতটা যেমন হওয়া উচিত ছিল তেমন করতে পারি নাই, যেমন মন লাগিয়ে করার দরকার ছিল, যেমন ইখলাসের সাথে করার দরকার ছিল, যেভাবে দান করার দরকার ছিল, যেভাবে নামাজ পড়ার দরকার ছিল, আমি সেভাবে নামাজ পড়তে পারি নাই। এই জন্য আবার মনে মনে হালকা অনুতপ্তও থাকা। এই অনুতপ্ততার কারণে 2টা জিনিস, শুকরিয়া আবার অনুতপ্ততা, 2টাই যদি একত্রিত হয়, তাহলে ওই বান্দার ইবাদতকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। হযরত ওমরের কথা আপনাদেরকে আগেও অনেকবার বলেছি। হযরত ওমর বলতেন এই কথা, যার ব্যাপারে নবীজি বলেছেন যে আমি যখন মেরাজের রাতে জান্নাত দেখতে গেছি, জান্নাত দেখতে যাওয়ার পরে দেখলাম অনেক বড় একটা বাড়ি, বিশাল বড় বাড়ি, এই বাড়ির সামনে সুন্দর একটা সুইমিং পুল, আলাদা হাউস, নদী, ওই নদীর পানিগুলো এত স্বচ্ছ, এত চমৎকার যে দেখেই মনটা ভরে যায় যে এত সুন্দর একটা হাউস, এত সুন্দর নদী যার পানিগুলো এত স্বচ্ছ। দেখলাম যে ওই পানির সামনে একজন সুন্দরী নারী বসা, যেই নারী বসা দেখেই বোঝা যাচ্ছে যে কারো অপেক্ষায় অপেক্ষা করতেছে। ওই নারী, ওই মহিলা কারো অপেক্ষায় আছে। তো নবীজি এই বাড়ি আর এই হাউস, নারী দেখার সাথে সাথে উনি দৃষ্টি ফিরিয়ে হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলেন যে জিবরাইল, এই জান্নাত কিসের জন্য? তো নবীজি আসার পরে বলেন, দুনিয়াতে আসার পরে বলেন, এই মজমার মধ্যে বলেন যে হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, জিবরাইল ওই দিন আমাকে সংবাদ দিয়েছে যে এই জান্নাত হলো আপনার সাহাবী ওমরের জন্য বানানো হয়েছে। নবীজি তখন বললেন, ওমর,
তোমার জন্য যেই নারীকে আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন, সেই নারী অপেক্ষায় আছে তোমাকে স্বাগত জানাবে। আমি তাকে দেখেছি, কিন্তু আমি দৃষ্টি ফিরিয়ে নিয়েছি, আমি তাকে ভালো করে দেখি নাই, তুমি আবার কষ্ট পাও না। তো হযরত ওমর বললেন, আলাইকা উগারু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে আবার এই জাতীয় কষ্ট পাবো? এটা সম্ভব? চিন্তা করেন কতটা ফ্রেশ মানুষ ছিলেন। নবীজি আসমানে গিয়ে তার বাড়ি দেখে আসছেন, জান্নাতের বাড়ি। উনি এই কথা বলেন যে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেয় আর একজন মানুষকে যদি আল্লাহ জান্নাতে দেয়, আমি আশা করি আল্লাহ তাআলা আমি ওমরকেই জান্নাত দান করবেন। আবার আল্লাহ তাআলা যদি সমস্ত মানুষকে জান্নাতে দিয়ে দেয় আর একজন মানুষকে জাহান্নামে দেয়, তাহলে আমার ভয় হয় যে নাকি আমাকেই আল্লাহ জাহান্নামে পাঠায় দেয়। দেখছেন, এই যে ঈমান হলো এই জায়গায় যে যেমন আশা থাকবে আবার এরকম ভয়ও থাকবে। এত আশা করা ঠিক না যে মাশাআল্লাহ এত দান খয়রাত করছি, এত সওয়াবের কাজ করছি, আল্লাহ কি আমারে মাফ করবো না? অবশ্যই মাফ করে দিব। এত আশা করাও ঠিক না। আবার এত মায়ুস হওয়াও ঠিক না যে যেই পাপ করছি জীবনে মনে হয় যেন আর মাফ হবে না, সবাই মাফ পেতে পারে, আমি মাফ পাবো না, এরকম মনে করাও ঠিক না। কারণ আমাদের গুনাহ যত বড়, আল্লাহর রহমত তার চাইতে অনেক বড়। আল্লাহর মাগফিরাত, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা তার চাইতে অনেক বড়। দুইটার সাথে কোনো তুলনা নাই। তো আল্লাহ তাআলার মাগফিরাতের কারণে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিতে পারেন, আবার এমন কোন ভুল থাকতে পারে যেই ভুলের কারণে আল্লাহ মাফ নাও করতে পারেন। এই জন্য দুইটার মাঝখানে চলতে থেকে মৃত্যু পর্যন্ত এভাবে চলতে থাকা। উর্দু একজন কবি ছিলেন, অনেক সুন্দর সুন্দর উর্দু কবিতা রচনা করতেন। উনি মাঝে মধ্যে এই কথাটা বলতেন, আরে উসসে কুশ্তি তো হায় ওমর ভর কি, কবি ও দাবালে কবি তু দাবালে। হায় রে তোমার শয়তানের সাথে, নফসের সাথে, আরে উসসে কুস্তি, এর সাথে কুস্তি চলতে থাকবে, কবি ওমর ভর কি, একদম সারা জীবন। নফসের সাথে, শয়তানের সাথে সারা জীবন যুদ্ধ চলতে থাকবে, কুস্তি চলতে থাকবে। কবি ও দাবালে কবি তু দাবালে, কখনো শয়তান তোমারে ধোকায় ফেলে দিবে, আর কখনো তুমি শয়তানকে ধোকায় ফেলে দিয়ে নামাজে চলে আসবা, ইবাদতে চলে আসবা। তো এইভাবে মারামারি করতে করতেই তোমার মৃত্যু পর্যন্ত চলে যেতে হবে। এটাই হলো দুনিয়ার জীবনের হাকিকত, এটাই দুনিয়ার জীবনের মূল হাকিকত। তো এই আল রহমানের বান্দা যারা, এরা এত ইবাদত করবে, এরপরও এরা বলবে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আমাদের রব, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি বাঁচান, জাহান্নাম থেকে আমাদেরকে দূরে রাখেন, জাহান্নামকে আমাদের থেকে দূরে সরায় দেন। এইভাবে তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আজকে যে আয়াত পড়েছি এর মধ্যে 5 নম্বরে আল্লাহ তাআলা বড় চমৎকার কথা বলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দা যারা হবে, তারা শুধু নামাজ রোজা নিয়ে থাকবে এতটুকু না, তাদের আরো কাজ আছে। 5 নম্বরে ওই কাজের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, দুনিয়াতে চলাচল করতে গিয়ে আমি সবাইকেই মাল আর ধন সম্পদ দিয়ে থাকি, কাউকে বেশি দেই, কাউকে কম দেই। বেশি আর কমের এই পার্থক্য 25 পারায় আল্লাহ বলেছেন, আমি আমার নিজের ইচ্ছা অনুযায়ী এই কম আর বেশির এই পার্থক্যটা করে রাখি। এটার মাধ্যমেই দুনিয়া টিকে আছে। বড় লোকও থাকবে, ধনী লোকও থাকবে, আবার গরিব মানুষও থাকবে। বড় লোকের মাধ্যমে আল্লাহ তাআলা গরিবের রিজিকের ব্যবস্থা করবেন, আর গরিবের মাধ্যমে আল্লাহ তাআলা বড় লোকের অনেক সমস্যার সমাধান করবেন। এই দুইটা মিলিয়েই আল্লাহ তাআলা দুনিয়াকে চালাবেন। যদি সবাইকে আল্লাহ তাআলা বড় লোক বানাতেন, তাহলে বাথরুম নষ্ট হয়ে গেলে অথবা অন্য কোনো জরুরত দেখা দিলে আমরা আর গরিব মানুষ পেতাম না, নিজেদের কাজ নিজেরই করতে হইতো। বাড়ি নির্মাণ করতে হলে নিজের কাজ নিজেই করতে হতো, কোনো মিস্ত্রি পাওয়া যেত না, কারণ সবাই তো বড় লোক। আরেকজনের প্রয়োজন কি, কার দরকার আছে এরকম আরেকজনের বাড়িতে গিয়ে মিস্ত্রি করা, আরেকজনের জন্য গাড়ি চালানো,
আরেকজনের জন্য কোনো রাস্তা পরিষ্কার করা, এগুলো তো দরকার ছিল না। আল্লাহ তাআলা কাউকে একটু টাকা পয়সা কম দেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করেন। এটা আল্লাহ তাআলা 25 পারায় স্পষ্ট বলেছেন, ওই দিকে আজকে যাব না। তো বলেন, আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে যে আমার বান্দাদেরকে দুনিয়ায় চলাচল করতে গিয়ে আমি কাউকে অনেক বেশিও ধন সম্পদ দান করি, আবার অনেকে অল্প ধন সম্পদ দান করি। কিন্তু আমার বান্দা যারা, তারা যখন ধন সম্পদ খরচ করতে যায়, মানুষের মাঝে খরচ করে, তখন তাদের এক নাম্বার জিনিস খেয়াল রাখে, তারা লাম ইউসরিফু। এক নাম্বার জিনিস, তারা খরচ করতে গিয়ে চিন্তা করে যে আমার এই খরচটা কি অপচয় জায়গায় খরচ হয়ে যাচ্ছে কিনা। আমাকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ টাকা ইনকামের সুযোগ দিয়েছেন, এবার আমি জায়গা বেজায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করতে থাকলাম। দেখা গেল এক সময় একজন মানুষ মাসে 20,000 টাকা কামাই করত, তখনও তার মাস শেষ হইলে কিছুই বাকি থাকতো না। এখনো 60-70 হাজার টাকা কামাই করে, এখনো মাস শেষ হলে তার কিছুই বাকি থাকে না, সব চলে যায়। বোঝা গেল যে তার এই সময়ের মধ্যে খরচ করার জন্য যে জায়গাগুলো চিন্তা করা দরকার, যে আমার এই জায়গায় একটু চিন্তা করে করে খরচ করা দরকার, এই জায়গায় কি প্রয়োজন আছে, এই জায়গায় কি দরকার। আল্লাহ তাআলা এখানে বলেন লাম ইউসরিফু, খরচ করতে গিয়ে তারা টাকা পয়সা খরচ করতে গিয়ে কোনো অপচয় করে না। যেখানে দরকার সেখানে তো অবশ্যই খরচ করতে হবে, কিন্তু খরচ করতে গিয়ে এমন ভাবে খরচ করতে থাকলাম যে যাক, টাকা তো আমার কাছে আরো আছে, অথবা সম্পদ তো আরো আছে, অমুক তো আরো আছে। কত মানুষের ঘটনা এমন আপনারা আরো ভালো জানবেন, যে বাবা যখন মারা যায় বা দাদা যখন মারা যায়, তখন পৈতৃক সম্পত্তি থেকে অনেক বিঘায় বিঘায় জমি পেয়েছে। তার মাথায় হিসাব হলো আমার কাছে বিঘায় বিঘায় জমি আছে, এবার তার নিজের যত দরকার বিভিন্ন জায়গায় টাকা পয়সা খরচ করো, জমি বিক্রি করো আর টাকা পয়সা খরচ করো, জমি বিক্রি করো আর খরচ করো। এক পর্যায়ে এমন অবস্থায় চলে গেছে যে নিজে বাড়ি করার মতো, থাকার মতো কোনো জায়গা নাই। এরকম আমাদের সমাজে কত মানুষ আছে না, অনেক মানুষ থাকে। কেন? এই যে কোরআনের এই আয়াত লাম ইউসরিফু, একটু চিন্তা করে না যে আমার কোন জায়গায় একটু খরচ করা দরকার। আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মুফতি মনসুরুল হক সাহেব দামাত বারাকাতুহু আমাদেরকে বলেন, গত 2 সপ্তাহ আগেও গিয়েছিলাম হুজুরের কাছে। হুজুর তখন বললেন যে যা আল্লাহ তাআলা ইনকাম তোমাদেরকে দান করে, আল্লাহ তাআলা তোমাদেরকে যতটুকু টাকা পয়সা দান করে, এই টাকা পয়সা দান করার পরে তুমি প্রথমেই মাসের শুরুতেই তোমার একটা হিসাব থাকবে যে 7 দিন, 1 সপ্তাহে আমার কত টাকা খরচ হতে পারে, 2 সপ্তাহে কত টাকা খরচ হতে পারে, 3 সপ্তাহে কত টাকা খরচ হতে পারে, 4 সপ্তাহে কত টাকা খরচ হতে পারে। হুজুর নিজের কথা শোনান যে আমার বহু বছর যাবত আমার বাসায় 4টা খাম আছে, 4টা খাম আছে। আমি প্রথম সপ্তাহের জন্য যত টাকা লাগতে পারে পরিবারের খরচের জন্য, অত টাকা প্রথম সপ্তাহের জন্য এক খামের মধ্যে ঢুকাই, দ্বিতীয় সপ্তাহের জন্য আরেক খামে ঢুকাই, তৃতীয় সপ্তাহের জন্য আরেক খামে ঢুকাই, চতুর্থ সপ্তাহের জন্য আরেক খামে ঢুকাই। এরপরে যদি অতিরিক্ত কিছু থাকবে বলে মনে হয় বা থাকে, সেগুলাকে আমি জমা করে রেখে দিই, সেটা অন্য কোনো কাজে লাগানো হবে। কিন্তু এই 4 সপ্তাহের জন্য 4টা জায়গায় রাখা, এরপরে এখান থেকে খরচ করতে থাকা, যাতে আমার অতিরিক্ত অপচয় না হয়। আর কোনো হিসাব নাই, কিছু নাই, দেদারসে খরচ করতে থাকলাম, তাহলে জিন্দেগির মধ্যে বরকত পাওয়া যায় না। লোকমান হাকিম, যিনি নবী ছিলেন না, তিনি আল্লাহ তাআলার একজন ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, কিন্তু তার সন্তানকে একদিন ডাক দিয়ে কিছু নসিহত করছিলেন, বেটা তোমাকে আমি কিছু নসিহত করে দেই। এই নসিহত গুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, 21 পারায় আল্লাহ তাআলা সূরা লোকমান নামে একটা সূরা নাযিল করেছেন, যে লোকমান তার পুত্রকে যে নসিহত গুলো করেছে, এই নসিহত গুলো আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহ তাআলার তো কোনো দরকার ছিল না লোকমানের কথাকে আল্লাহ তাআলা কোরআনে বলবেন, কিন্তু কথাগুলো ভালো বলেই তো আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে। তো 21 পারার 12 নম্বর পৃষ্ঠায় একদম প্রথম আয়াত, লোকমান তার ছেলেকে বলেছে, হে আমার পুত্র, তুমি তো বড় হচ্ছ, আস্তে আস্তে তোমার বিবি সন্তানাদি হবে, তোমার ঘরে তোমার পরিবার আসবে, তোমার ঘরে সমাজ আসবে, তোমার অনেক ব্যস্ততা আসবে। তোমাকে আমি বাবা হিসেবে নসিহত করছি, ওয়াকসিদি ফি মাশিকা ওয়াগযুদ মিন সাউতিক। কোরআনের আয়াত, লোকমান হাকিমের নসিহত, ওয়াকসিদি ফি মাশিক,
এক নাম্বার কথা, তোমার যখন বিভিন্ন দায়িত্ব আসবে, তোমার ফ্যামিলি হবে, নিজের খরচ আসবে, তখন তুমি তোমার খরচ করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করার চেষ্টা করবা, বাড়াবাড়িও করবা না, ছাড়াছাড়িও করবা না। এটা লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছে। 2 নাম্বার বলছে ওয়াগজুল মিন সাউতিক, আগে আরো নসিহত আছে, আমি ওই পৃষ্ঠার কথা বলছি। ওয়াগজুল মিন সাউতিক, এবং তোমার আওয়াজকে সবসময় একটু নিচু রাখবা। তোমাকে মানুষ শ্রদ্ধা করে বলে, তোমাকে মানুষ আলাদাভাবে একটু দেখে বলে, যে কারো ক্ষেত্রে তুমি আওয়াজ উঁচা করে হ্যাঁ এটা করতে হবে, ওটা করতে হবে, না করলে দেখিয়ে দিব, এই করব, এরকম কাজ করো না বাবা। লোকমান হাকিম নসিহত করছে, এরকম কাজ করো না। ওয়াগজুস, নিচু করো, তোমার কণ্ঠকে নিচু করো। মিন সৌতিক, সৌতিক মানে হলো আওয়াজ, তোমার আওয়াজকে তুমি নিচু রাখার চেষ্টা করো। কারণ জেনে রাখো, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ, গাধার আওয়াজ খালি উঁচা হয়, আর অন্য প্রাণী যেগুলো দ্বারা মানুষ উপকার পায় সেগুলোর আওয়াজ নিচু থাকে। গাধা কারণে অকারণে দরকার ছাড়াও আওয়াজ উঁচা করতে থাকে, তো তোমার আওয়াজ যাতে গাধার আওয়াজের মতো না হয়। দেখছেন, চিন্তা করার বিষয়, কোরআনের এক একটা আয়াত কত চমৎকার। তো আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে সূরা ফুরকানের ওখানে বলেন যে রহমানের বান্দারা যখন খরচ করতে যায়, 1 নম্বরে লাম ইউসরিফু, তারা অতিরিক্ত অপচয় করে না। 2 নাম্বার ওয়ালাম ইয়াকতুরু, তারা আবার কৃপণতাও করে না। অপচয় করে না, অপচয় করে না, এই নসিহত শুনতে শুনতে এবার যেই জায়গায় টাকা পয়সা খরচ করা দরকার ওই জায়গায় হাত গুটিয়ে রাখে, এমন না, বরং তারা মধ্যম পন্থা, মধ্যম পন্থা। আল্লাহ বলেন ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, রহমানের বান্দারা যখন টাকা পয়সা খরচের মাসালা আসে তখন বাইনা যালিকা কাওয়ামা, তখন তারা মধ্যম পন্থায় থাকার চেষ্টা করে। অনেক খরচ করতে থাকলাম, কোনো হিসাব নিকাশ নাই এরকমও না, আবার এত টাকা পয়সা গুটিয়ে রাখলাম, এবার মসজিদের জরুরত, দান করার জরুরত, তাও দান করি না, মাদ্রাসার জরুরত দান করি না, দিনের কাজের জরুরত দান করি না, আমার পাশে কোনো প্রতিবেশী অভাবে ধুকে ধুকে মরছে, চিকিৎসার অভাবে সে চিকিৎসা করাতে পারছে না, সে ধুকে ধুকে মরছে, আমি টাকা পয়সা কিচ্ছু দিচ্ছি না, অথচ নিজের মধ্যে সামর্থ্য আছে, আমার অতটুকু যোগ্যতা আছে, তারপরও কোনো দিক দিয়ে তার পাশে দাঁড়াচ্ছি না, এটা হলো কৃপণতা। এই কৃপণতাও তারা করবে না। তাদের অভ্যাস হলো তারা অপচয়ও করে না আর তারা কৃপণতাও করে না। এটা আল্লাহ তাআলা রহমানের বান্দাদের 5 নাম্বার গুণের কথা বলেছেন। 6 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার, এটাও খেয়াল করার মতো বিষয়। এই জায়গা থেকে আপনাদের সামনে কোরআনের আয়াতগুলো বলার কারণই হলো কোরআনের এই জায়গাটা আমাদের করণীয় গুলো এত চমৎকার ভাবে আসছে, বড় খেয়াল করার মতো বিষয়। আল্লাহ বলেন লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার, আমার বান্দা রহমানের বান্দা যারা, তাদের একটা অভ্যাস হলো তারা যখনই কোনো ইবাদত করতে যায় তখন ইবাদতের মধ্যে কোনোভাবেই কোনো মাধ্যমেই অন্য কোনো মানুষ, অন্য কোনো মাখলুক, অন্য কোনো চিন্তা, এগুলো কিছুই তারা তার ইবাদতের মধ্যে শরীক করে না। তারা ইবাদত করে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। টাকা পয়সা খরচ করছি, আল্লাহর জন্য খরচ করার চেষ্টা করি। নামাজ পড়ছি, দিনের কাজ করছি, আল্লাহর জন্য খরচ করার চেষ্টা করি। যদি আল্লাহর জন্য খরচ করি তাহলে এমন হবে যে আমার কোনো সময় কোনো ইবাদত প্রকাশ করতে মনে চাবে না, বরং ওই ইবাদতকে আমি আরো গোপন রাখবো, ওই ইবাদতকে আরো অনেক গোপন রাখার চেষ্টা করব, কারণ আমার ইবাদত তো আল্লাহর জন্য, আমার ইবাদত তো নিজের জন্য না, আল্লাহর জন্য সবকিছু। ওই ঘটনা আপনারা সবাই জানেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি রাতের বেলা মাঝে মধ্যে ঘুরে বেড়াতাম, রাতের বেলা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম, একবার এক বাসার সামনে গিয়ে শুনি যে মা তার মেয়েকে বলতেছে যে দুধ যেটা গরম হচ্ছে, বাসাতে যেই দুধ গরম হচ্ছে সেই দুধের মধ্যে হালকা একটু পানি মিশায় দাও, হালকা একটু পানি মিশায় দাও। তখন মেয়ে মাকে জবাব দিচ্ছে যে বর্তমান জমানার খলিফা ওমর, সে তো এই ফরমান জারি করছে
যে দুধের মধ্যে পানি মিশানো যাবে না। আমি দুধের মধ্যে কেন পানি মিশাবো? তখন মা জবাব দিচ্ছে, ওমর কোথায়? ওমর তো এখানে নাই। সমস্যা কি? একটু পানি মিশায় দাও, তাহলে আমাদের বিক্রি বেশি হবে, টাকা বেশি কামাই করা যাবে। তখন ওই মেয়ে জবাব দিয়েছিলেন, ফাইনাল্লাহ, ওমর তো নাই, তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ কি নাই? আল্লাহ তাআলা তো অবশ্যই আছেন। গত সপ্তাহে আমরা সূরা আলে ইমরানের প্রথম 2 আয়াতের তাফসীর করেছি। এই 2 আয়াতের মধ্যে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহ হলেন উনি যার কোনো ইলাহ নাই, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল হাইয়্যু, যিনি চিরঞ্জীব, যিনি জীবিত। আল কাইয়্যুম, যিনি সব দেখছেন, নিয়ন্ত্রণ করছেন, তার নিয়ন্ত্রণের বাইরে কেউ নাই। তো হযরত ওমর যখন এই সংবাদ শুনলেন, এই কথাটা শুনলেন, সকালবেলা ডাক দিয়েছেন ওই মাকে মেয়েকে, দুইজনকে ডাক দিয়েছেন। তারা তো থরথর করে কাঁপতেছে যে কি না কি অপরাধ করেছে, ওমর আমাদেরকে ডাকছে। হযরত ওমর ডাকার পরে মাকে ডেকে প্রস্তাব জানায় যে আপনি যদি রাজি হন তাহলে আপনার মেয়ের সাথে আমার ছেলেকে বিবাহ দিতে চাই। আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ দিতে চাই, দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। যেই মেয়ের মধ্যে, যেই স্ত্রীর মধ্যে আল্লাহর এতটুকু ভয় আছে, সে তো কোনোদিন তার স্বামীকে কষ্ট দিতে পারে না, সে তো কোনোদিন তার স্বামীর সাথে কোনোদিন নাফরমানি করতে পারে না, সে তো তার স্বামীর অগোচরে, সে তো তার স্বামীর থেকে আলাদা যখন থাকবে, মানে পর্দার আড়ালে থাকবে, অর্থাৎ স্বামী এক জায়গায় সে আরেক জায়গায়, সে তো এমন কোনো কাজ করতে পারে না যেটা স্বামী কষ্ট পাবে। অনেক সময় মা বোনদের না জানার কারণে এই জাতীয় কাজ হয়। দেখা যায় বিভিন্ন জায়গায় গিয়ে স্বামীর বদনাম হয়, আমার এই পরিবারে এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা। না, রাসূল বলেন কোন মা বোন যদি 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কোন মা বোন, আইয়ুমা ইমরাআতিন সাল্লাত খামসাহা, রাসূলের শব্দ, কোন মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, সে রমজানের রোজা ঠিকমতো আদায় করতে পারে। 3 নম্বরে ওয়াতাআত বালাহা, নিজের স্বামীর কথা, নিজের স্বামীর আদেশ, নিজের স্বামীর ইচ্ছা সে ঠিকমতো আদায় করতে পারে, স্বামীর কথার অমান্য হয় না। 4 নাম্বার ওয়াহসানাত ফারজাহা, তাকে যে আল্লাহ তাআলা একটা সতীত্ব দান করেছেন, তাকে আল্লাহ তাআলা যে এক পর্দা, সতীত্ব এগুলো দান করেছেন, এটা আল্লাহ তাআলা শুধুমাত্র তার স্বামীর জন্যই দান করেছেন, অন্য কারো জন্য আল্লাহ তাআলা দান করেন নাই। সে যদি চিন্তা করে আমি আমার সতীত্বকে আমার স্বামীর সামনেই দিব, অন্য কারো সামনে আমি আমার সতীত্বকে দিব না, এই 4টা গুণ, নামাজ পড়া, রোজা রাখা, স্বামীর কথা মানা এবং নিজের সতীত্বের হেফাজত করা। রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি মা শাআত, এই মহিলাকে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, 8টা দরজা থেকে তাকে ডাকতে থাকবে, আসো আমার জান্নাতে প্রবেশ করো। তার যেখানে মনে চায় ওই জান্নাতে সে ঢুকে যেতে পারবে। কত সহজ! আজকাল মা বোনদের মধ্যে এই জিনিসটা থাকে যে আমাদের জান্নাতে যাওয়া অনেক কঠিন, এত আমল করা, এত কিছু করা। তাদের জন্য আরো সহজ। পুরুষদের ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, কত ধরনের গুনাহ থেকে বাঁচতে হয়। তারা ঘরের মধ্যে থাকবে, নেক আমলগুলো ঠিকমতো করবে, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। তো যাই হোক, এই যে 6 নম্বরে আল্লাহ তাআলা বলেন যে কোনোভাবেই আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সে শরীক করবে না, অন্য কাউকে সে ডাকবে না, তার ইবাদত হবে, তার সমস্ত কাজকর্ম হবে সব আল্লাহর জন্য, আর কারো জন্য হবে না। এমনকি কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলা শুধু তার নিজের আরশের ছায়া থাকবে, আর কারো ছায়া থাকবে না, ওই দিন যে কয়েকজন মানুষকে আল্লাহ ডাক দিবেন যে এই রোদের মধ্যে কষ্ট করো না, সূর্যের তাপে কষ্ট করো না, আসো আমার কাছে চলে আসো এবং আমার ছায়া তলে, আমার আরশের নিচে তুমি ছায়ায় থাকো। এই যেই কয়েকজন বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিবেন কিয়ামতের দিন বিচার শুরু হওয়ার আগে, এই সময় যে ডাক পড়বে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা এত গোপনে দান করে যে তার বাম হাতও জানতে পারে না। অন্য মানুষ তো দূরের কথা, এলাকার মানুষ তো দূরের কথা, মসজিদওয়ালারা তো দূরের কথা, মাদ্রাসাওয়ালারা তো দূরের কথা, কেউ জানতে পারে না, এত গোপনে।
গোপনে গোপনে এক জায়গায় দান করে দিয়ে চলে আসে। হয়তো দান করতে হলে এক দুইজনের জানার প্রয়োজন হতে পারে, সেটা জানলো, কিন্তু উপকার করে, মানুষের উপকার করে, আবার বলে রাখে যে আমার এই কথা কাউকে বলবেন না, কাউকে বলার প্রয়োজন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন তাবিঈ, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী যার কাছ থেকে শুনে শুনে বুখারী শরীফ লিখেছেন, ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক একবার গেছেন এক শহরে, ওই শহরে যতবার যান একজন যুবক এসে ওনার সাথে মুসাফা করে। আর এটা নিয়ম, কোন একজন আলেমের সাথে বা বুজুর্গ ব্যক্তির সাথে যদি একটা লোক নিয়মিত মুসাফা করে, তার কথা অনেক মনে পড়ে। তো একবার গেছেন, যাওয়ার পরে দেখেন যে ওই ছেলেটা আসে নাই। তার মনে পড়লো যে কি ব্যাপার, আমার সাথে আজকে মুসাফা করতে আসলো না, কারণটা কি? এত আগের মানুষ, খবর নিয়ে জানতে পারলেন যে এই ছেলেটা প্রায় 10,000 দিরহাম ঋণ হয়ে গেছে। ঋণ হওয়ার কারণে তাকে ঋণদাতা আলাদা করে বাসার ভিতরে আটকে রাখছে, যে যতক্ষণ পর্যন্ত আমার ঋণ পরিশোধ করতে না পারবি ততক্ষণ ধরে আমি বাসার থেকে ছাড়বো না। আব্দুল্লাহ ইবনে মুবারক খুঁজে খুঁজে ওই ঋণদাতারে বাইর করছেন। বের করার পরে ওনাকে ডাক দিছেন। ডাক দেওয়ার পরে বলেন, একটা কথা যেটা আমি জানবো আর তুমি জানবা, আর কেউ জানতে পারবে না, এমন একটা কথা আমি তোমাকে বলতে চাই। তো উনি বলেন, ইমাম বুখারীর ওস্তাদ, এত বড় আলেম, জি হযরত, অবশ্যই আপনার কথা আমি হেফাজত করব, কাউকে বলবো না। বলেন যে তোমাকে ওই ছেলের পক্ষ থেকে আমি 10,000 দিরহাম এখন আমি তোমাকে হাদিয়া দিয়ে দিচ্ছি। আমি যে ঋণ পরিশোধ করছি এটা শুধু তুমি জানবা আর আমি জানবো, ওই ছেলেও জানতে পারবে না যে তার ঋণ আমি পরিশোধ করে দিচ্ছি। কেউ জানতে পারবে না। কেউ জানতে পারে নাই। ওই ছেলে এসে মুক্ত হয়ে গেছে, সেই ছেলেকে ওই লোক ছেড়ে দিছে, যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম। সেই ছেলেও অবাক, কি ব্যাপার, আমার এত লক্ষ, ওই এই জমানা হিসেবে তো লক্ষ লক্ষ টাকা, 10,000 দিরহাম, এত টাকা কেমনে পরিশোধ হয়ে গেল? পরে ওনার ইন্তেকালের পরে, আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকালের পরে যখন মানুষজন বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে ওনার জীবনী সংগ্রহ করতেছে, তখন ওই লোক কেঁদে কেঁদে বলে যে ওনার সাথে আমার এমন একটা ঘটনা ঘটছে যেটা উনি প্রকাশ করতে নিষেধ করছিলেন, কিন্তু আমি নিজের নিয়ন্ত্রণ করতে পারতেছি না, আজকে আমি প্রকাশ করে দিই। ওনার ইন্তেকালের পরে এই ঘটনাটা প্রকাশ হয়েছে, আগে প্রকাশ হয় নাই। বোঝানো উদ্দেশ্য, আমরা যদি এরকম কারো উপকার করতাম 10,000 দিরহাম দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে, সকালে দুপুরে রাত্রে স্মরণ করায় দিতাম, তোমারে কিন্তু আমি উপকার করছি, মনে রেখো। কিন্তু এরকম হইতো কিনা? হয়তো। কিন্তু রহমানের বান্দা যারা, তাদের মধ্যে এই জাতীয় খোঁটা দেওয়া, এই জাতীয় অপমান করা, আগের কথা স্মরণ করিয়ে দেওয়া, এগুলা কিছু থাকবে না। কারো উপকার করলে একমাত্র কার জন্য করা হবে? আল্লাহর জন্য করা হবে। আল্লাহ তাআলা এই সূরা ফুরকানের যে গুণগুলো ধারাবাহিকভাবে আলোচনা করেছেন, আমাদের সবাইকে গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।